আমরা একটা শহরে গল্পটা শুরু করি, যেখানে ননস্টপ বৃষ্টি আর এন্ডলেস অন্ধকার। এই শহরেই আমাদের দেখা হয় ব্যাননের সাথে। সে একটা পুরনো গাড়ি স্টার্ট করার চেষ্টা করছে, কিন্তু ইঞ্জিন ফেলস। এক ডেসোলেট পরিস্থিতিতে সে একা। তাই গাড়িটা ছেড়ে দিয়ে শেল্টার আর সোপ্লিস খুঁজতে বেরিয়ে পড়ে। খালি আর স্যাঁতসেঁতে বিল্ডিংগুলো খুঁজতে খুঁজতে সে একটা মোটামুটি সেফ হাউস খুঁজে পায়। ভিতরে অদ্ভুত কিছু আওয়াজে চারপাশের নীরবতা ভেঙে যায়। ব্যানন সিঁড়ি দিয়ে উপরে ওঠে আর সেই আওয়াজটা ফলো করতে গিয়ে দূরে একটা বিশাল আকৃতির ফিগার দেখতে পায়, একটা নেফেলেম। প্রাণীটার উপস্থিতি খুবই ডিস্টার্বিং আর সাররিয়াল। মনে হয় যেন এটা তখনই থাকে যখন কেউ এটাকে দেখে। পাশের অ্যানাদার উইন্ডোতে একজন বৃদ্ধ লোক আলো নিভিয়ে দেয়, যেন বোঝাচ্ছে যে এই মুহূর্তে অ্যাটেনশন নেওয়া ঠিক হবে না। ব্যানন হাউসটা এক্সপ্লোর করতে থাকে। একটা ঘরে সে মেঝেতে একটা লাইফলেস বডি খুঁজে পায়, সম্ভবত এমন একজন যে একই ফেটের শিকার হয়েছে, যা ব্যানন অ্যাভয়েড করার চেষ্টা করছে। সে হাঁটু গেড়ে বসে মৃত ব্যক্তির গ্লোভস খুলে নিজের হাতে পরে নেয়। এরপর সে একটা ওয়েপন খুঁজে পায়, দ্রুত এসএমএন করে এবং ব্যাকপ্যাককে রেখে দেয়। তার এই কাজ দেখে মনে হয় যেন সে জানে যে কোনো না কোনো সময় এটা দরকার হবেই। এরপর সে ব্যাকপ্যাক থেকে একটা রেডিও বের করে কমিউনিকেট করার চেষ্টা করে, কিন্তু কথা বলার আগেই সে ঘরের কোনো একটা কোণ থেকে একটা মুফলড মেটালিক সাউন্ড শুনতে পায়। অনুসন্ধান করতে গিয়ে ব্যানন বিছানার নিচে আরেকটা রেডিও খুঁজে পায়, যেটা অন করা আছে। সে যখন এটা হাতে নেয় তখন শুধু স্ট্যাটিক নয়েসেস আর টুকরো টুকরো কণ্ঠস্বর শুনতে পায়, বাট কোনো সলিড উত্তর পায় না। সে তার খোঁজ চালিয়ে যায়। একটা সরু করিডোর পার হওয়ার সময় দেওয়ালে একটা নম্বর স্ক্র্যাপবোর্ড করা দেখতে পায়। দেখে মনে হয় কেউ ইচ্ছা করে এটা এখানে রেখে গেছে। এটা একটা রেডিও ফ্রিকোয়েন্সি বলে মনে হয়। সে এটা করার সিদ্ধান্ত নেয়। তার ডিভাইসে ফ্রিকোয়েন্সিটা ডিয়াল করে যোগাযোগ করার চেষ্টা করে এবং কথা বলে একটা উত্তরের আশায়, কিন্তু নীরবতা থেকেই যায়। এরপর ব্যানন একটা পুরনো স্কুলে প্রবেশ করে, যেটা দেখে মনে হয় অ্যাবেন্ডন্ড। একটা পুরনো পার্টি রোমের মতো দেখতে জায়গাটা, যেখানে সে ভুলে যাওয়া একটা উৎসবের চিহ্ন খুঁজে পায়, বাতাসহীন বেলুন, পড়ে থাকা ব্যানার আর বন্ধ ডিস্কো লাইটস। সে ফ্ল্যাশলাইট ব্যবহার করে আলো জ্বালায়, একটা ফেস্টিভ অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করে। কিন্তু এরপর যা হয় তা এক অদ্ভুত নীরবতা। সে সংক্ষেপে একটু হাসে, এই ছায়াজের মধ্যে কিছুটা রিলিফ খোঁজার চেষ্টা করে। হঠাৎ সে যখন ঘরের একটা অন্ধকার কোণে আলো ফেলে, তখন সেখানে একজন মহিলাকে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। ভয়ে সে পড়ে যায়, বাট যখন সে উঠে জায়গাটা খোঁজে, তখন সেখানে কাউকে পায় না। তাকে কেউ দেখছে, এই ফিলিংটা বাড়তে থাকে, আর পরিবেশের মধ্যে টেনশনও বাড়ে। এরপর সে দোতলায় ওঠে। দোতলায় ওঠার পর সে রেডিওতে একটা ভয়েস শুনতে পায়, টেনশন পালপেবল, কিন্তু সে কুইকলি রেসপন্ড করে জানতে চায় ওপাশে কে আছে। কণ্ঠস্বরটা হোর্স এবং মফল, নিজের পরিচয় দেয় ডেমিয়ান হিসেবে। রেডিওর ওপাশে থাকা লোকটা সুসপিসিয়াসলি প্রশ্ন করা শুরু করে। ব্যানন, অলমোস্ট আউট অফ এনার্জি, কনফার্ম করে যে সে অনেক দিন, মেবি উইকস ধরে একা আছে। ডেমিয়ান, এখন মোর কাউচিয়াস, জানায় যে বাইরে ডেঞ্জারাস লোক ঘোরাফেরা করছে এবং সে তাদের অ্যাভয়েড করতে চায়। তবে সেই দেওয়ালের উপর ফ্রিকোয়েন্সিগুলো রেখে গেছে। সে দ্রুত কথা বলে, ডিটেইলস বেশি দেয় না, কিন্তু মেনশন করে যে সে নিয়ারবি একটা বিল্ডিংয়ে লুকিয়ে আছে। হঠাৎ করেই কমিউনিকেশন বিচ্ছিন্ন হয়ে যায়। ব্যাননের মনে উত্তরের চেয়ে প্রশ্নই বেশি থেকে যায়। ডেমিয়ান বলে যে সেও সন্দেহজনক আওয়াজ, স্ক্রিমিং আর গনশট শুনেছে এবং সবকিছু শান্ত না হওয়া পর্যন্ত আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যানন জানতে চায় কী ধরনের সাউন্ডস ছিল, কিন্তু ডেমিয়ান উত্তর দেয় যে সেও চিৎকার আর বন্দুকের শব্দ শুনেছে। যখন ব্যানন তার লোকেশন জানতে চায়, তখনই ট্রান্সমিশনটা অ্যাব্রাপ্টলি কাট অফ হয়ে যায়। আবার একা হয়ে সে বসে নিজের ফোন বের করে এবং স্ত্রী আর মেয়ের ছবি ও অডিও দেখতে শুরু করে। হঠাৎ তার ছোট্ট মেয়ের একটা ভিডিও দেখতে দেখতে সে পাশে তাকিয়ে একজন মানুষকে দেখতে পায়, যাকে দেখে মনে হয় একজন। বাইরে সে তার নিজেরই একটি ইয়ংজের ভার্সনকে দেখতে পায়। সে কিছু বৃষ্টির জল সংগ্রহ করে এবং সেই বোতলটা শুকে ডিসাইড করার চেষ্টা করে ড্রিঙ্ক করবে কিনা। ঠিক সেই মুহূর্তে সেম ম্যানটা আবার এসে বলে যে যদি অনসুর থাকিস তাহলে ড্রিঙ্ক করিস না। যখনই সে রিস্কটা নিতে যায়, রেডিওটা আবার বেজে ওঠে। এবারে ডেমিয়ান তাকে খাল করেছে এবং বলে যে নতুন কিছু সাউন্ড শোনার জন্য তাকে হ্যাং অফ করতে হয়েছিল, কিন্তু নাও সে ব্যাননের সাথে মিট করতে আসছে এবং তাকে খাওয়ান থাকতে বলে। ব্যানন বলে যে তার কাছে একটা খাড় আছে, যেটা তারা এসকেপ করার জন্য ইউজ করতে পারে, কিন্তু ইঞ্জিনটা কাজ করছে না। ডেমিয়ান বলে যে কিছু নিয়ারবি ফ্যাক্টরি আছে যেখানে তারা ইউজফুল কিছু খুঁজে পেতে পারে। তারা যখন কথা বলছিল, ব্যানন কিছু নয়েসেস শুনতে পায় এবং উইন্ডোয়ের দিকে যায়। সেখানে সে একটা রেড লাইট দেখতে পায়। এর ঠিক পরেই সে হেল্প চেয়ে কারো ক্রয়িং শুনতে পায়। সে ইনভেস্টিগেট করার জন্য বাইরে যাওয়ার ডিসাইড করে এবং সেখানে গোলাপ দিয়ে ঘেরা একটা ম্যাকেবর স্ট্যাচু দেখতে পায়। সে একটা ফুল পেকিং করার চেষ্টা করে, কিন্তু আবার হেল্প চাওয়ার খড়িটা শুনতে পায়। সে একটা ঘরে ঢুকে বিভিন্ন স্ট্রেঞ্জ সাউন্ড শুনতে শুরু করে। এরপর সে তার ঘন বের করে একটা ব্যাবির কান্না শুনতে পায় এবং খাউচুসলি এগোতে থাকে।
অবশেষে সে একটা ডিফর্মড ক্রিয়েচার খুঁজে পায়, যেটা একটা শেপ শিফটারের মতো। তখন সে রিয়েলাইজ করে যে এই ক্রিয়েচারটাই বিভিন্ন সাউন্ডস ইমিটেট করছিল। সে শোট করার চেষ্টা করে, কিন্তু দেখে যে গানটা অনলোয়েডেড। আর কোনো অল্টারনেটিভ না থাকায় ব্যানন দৌড়ানো শুরু করে এবং ক্রিয়েচারটা তাকে চেস করতে থাকে। সে লুকায় এবং দেখে যে ক্রিয়েচারটা তার পাশ দিয়ে যাচ্ছে এবং একসাথে মাল্টিপল ভয়েসেসে চিৎকার করছে। ব্যানন তার কান চেপে ধরে ডিস্টার্বিং নয়েসটা সহ্য করার চেষ্টা করে। কিছুক্ষণ পর ব্যানন একটা ফরেস্টে ঘুম থেকে ওঠে। সে গাছের মাঝখান দিয়ে হাঁটতে থাকে, যতক্ষণ না একটা সাদা ওলফ তার চোখের দিকে স্টারিং করে থাকে, তারপর সেটা তার পথে চলে যায়। সামনে গিয়ে সে একজন দাড়িওয়ালা বৃদ্ধ লোককে দেখতে পায়, যে কিছু অদ্ভুত রেট্রোল করছে। লোকটার চারপাশে অনেক হিউম্যান টিথ ঝুলছে। হঠাৎ ব্যানন তার মুখে একটা শার্প পেইন অনুভব করে। সে থুতু ফেলার পর দেখে যে তার একটা দাঁত পড়ে গেছে এবং সেখান থেকে একটা ছোট ক্রিয়েচার বের হতে শুরু করেছে। সে শককে চলে যায়, যতক্ষণ না সে একটা ডার্ক ফরেস্টে আতঙ্কিত অবস্থায় ঘুম থেকে ওঠে। সে লণ্ঠনটা হাতে নিয়ে জায়গাটা আলো করে এবং দেখে যে একজন লোক ব্যাক খরদোস হাঁটছে। অচেনা লোকটি দ্রুত তার কাছে আসে এবং একটা এনিগমেটিক ফ্রেজ বলে তাকে সেটা ফেরত দিতে বলে। ব্যানন আবার ঘুম থেকে ওঠে, যার মানে এতক্ষণ যা দেখছিল তা সবই একটা নাইটমেয়ার ছিল। সে আগের মতো উইন্ডোয়ের কাছে যায় এবং দেখে যে আকাশে স্টিল রেড লাইটস আছে। সে বৃষ্টির জলের বোতলটা নেয় এবং পুরোটা ডোরিং করে ফেলে। সে আরও প্লিজ খুঁজতে থাকে এবং এভেন গ্রাউন্ড থেকে জল পান করে। এরপর সে ডিসাইড করে যে এই অ্যাব্যান্ডন জায়গাটা ছেড়ে যাওয়ার সময় হয়েছে। সে ফোর্ড আর ওয়েটার খোঁজে এবং একটা গাছের থেকে শুধু কয়েকটি ছোট ফল খুঁজে পায়। সে একটা গ্রিন হাউসে পৌঁছায় এবং প্রথমে পাওয়া একটা ফোর্ড ক্যান খোলার চেষ্টা করে। ঠিক তখনই ডেমিয়ান আবার তার সাথে কমিউনিকেট করে। ব্যানন জানতে চায় ডেমিয়ান কি নিয়ারবি আছে। উত্তরে ডেমিয়ান জানায় যে কিছু আনফোরজিন ইভেন্টসের কারণে তাকে তার রাউট পরিবর্তন করতে হয়েছে। এরপর ব্যানন ক্রিয়েচারটার সাথে তার এনকাউন্টারের কথা জানায়। ডেমিয়ান তাকে সতর্ক করে বলে যে ওই ধরনের ক্রিয়েচারসকে ট্রাস্ট করা উচিত না, কারণ ওরা পারফেক্টলি হিউম্যান ভয়েস ইমিটেট করতে পারে। ব্যানন জানায় যে তার কাছে প্রোটেকশনের জন্য একটা গান আছে, কিন্তু সেটা ইউজ করার সময় ফেল করে। ডেমিয়ান জানতে চায় গুনে বুলেটস আছে কিনা, আর ব্যানন উত্তর দেয় যে সে জানে না। এরপর ডেমিয়ান সংক্ষেপে ব্যাননকে গান ইউজ করার এক্সপ্লেনেশন দেয়। তারা কথা বলতে থাকে। হঠাৎ ব্যানন একটা টেরিফিং নয়েজ শুনতে পায়। ডেমিয়ানও সেটা শুনতে পেয়ে বলে যে এটা একটা নেফেলেম। একটু পর দুটো জেট উড়ে যায় এবং আরও রেড লাইটস দেখা যায়। এতে বোঝা যায় যে এগুলো হচ্ছে লাস্ট মিলিটারি, যারা এই ক্রিয়েচারসদের বিরুদ্ধে ফাইট করার চেষ্টা করছে। ডেমিয়ান কমেন্ট করে যে তার মনে হয় এটা সবটাই ভেইন। ব্যানন কিছুক্ষণের জন্য তার পুরনো ফ্যামিলির ফটোজের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই সেই লোকটা আবার রিঅ্যাপিয়ার করে এবং তার ফোন চুরি করে নেয়। ডেমিয়ান আবার খাল করে এবং বলে যে ব্যাননের জন্য ওখান থেকে গেট আউট করার এটাই সঠিক সময়। ব্যানন একটা গাছে ওঠে এবং একটা ওয়ালে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ তার দিকে একটা শট করা হয়, যার ফলে সে পড়ে যায়। সে একটা শেল্টারের দিকে দৌড়ায় এবং অ্যাটাকার্স থেকে নিজেকে হাইডস করে। এলাকায় একটা নিউ এক্সপ্লোশন হয় এবং পরিস্থিতি ফ্র্যান্টিক হয়ে ওঠে। ব্যানন যখন তার লাইফের জন্য দৌড়াচ্ছে, তখন সেভারাল বম্বস ড্রপ করা হয়। সে অবশেষে একটা সেফ প্লেসে পৌঁছায়। সেখানে সে একজন লোককে দেখতে পায়, কিন্তু ডেমিয়ানের অ্যাডভাইস অনুযায়ী ইনস্ট্যান্টলি হাইড করে। ব্যানন সেই লোকটাকে একটা ন্যারো প্লেস পর্যন্ত ফলো করার ডিসাইড করে। খনেফ হাতে থাকা লোকটি তাকে যেতে দিতে রিফিউজ করে, বাট ব্যানন ইনসিস্ট করে এবং ব্রিফ মোমেন্টের রেসিস্ট্যান্সের পর লোকটি ব্যানন তার ব্যাকপ্যাক চায় আর লোকটি অনুনয় করে বলে যে এটাই তার সব আছে। বাট ব্যাননের কোনো মার্কি নেই। সে এগিয়ে যায় এবং ব্যাকপ্যাকটা গ্র্যাব করার চেষ্টা করে, বাট লোকটি তাকে ডিসআর্ম করার চেষ্টা করে। ব্যানন কুইকলি রিয়াক্ট করে এবং শোট করে লোকটির পায়ে আঘাত করে। লোকটি তাকে খরেসি বলে, বাট ব্যানন ইগনোর করে ব্যাকপ্যাকটা নিয়ে তাকে মরার জন্য ফেলে চলে যায়। ব্যাকপ্যাক খুলে ব্যানন ফ্রাস্ট্রেটেড হয়, কারণ সেখানে শুধু কিছু র্যাগস ছিল। বাট এর মধ্যে সে কিছু ওয়েটার খুঁজে পায়, ঠিক যা তার দরকার ছিল, কারণ সে অনেক দিন ধরে ডোরিং বা ইয়েট করেনি। ব্যানন নোংরা জলটা ডোরিং করে নিজেকে খার্স করতে থাকে, বাট সোন সেটা ফেলে দেয়। এরপর আবার হেল্প চেয়ে একটা নিউ খড়ি শোনা যায়, বাট দিস টাইম ব্যানন রিয়েলাইজ করে যে এটা শুধু ক্রিয়েচারটা তাকে ট্রিক করার চেষ্টা করছে। সে দ্রুত হাইড করে এবং দেখে যে সেই ক্রিয়েচারটাই কাছে আসছে। এটা ডেঞ্জারাসলি ক্লোজ চলে আসে, বাট একটা ডিস্ট্যান্ট সাউন্ড অফ গানফায়ার তাকে সেখান থেকে সরে যেতে বাধ্য করে। অপরচুনিটিটা কাজে লাগিয়ে ব্যানন এসকেপ করে এবং রিফিউজ নেওয়ার জন্য একটা বেসমেন্ট খুঁজে পায়। বেসমেন্ট করিডোর দিয়ে হাঁটার সময় একজন লোক তাকে গান পয়েন্টে ধরে। অচেনা লোকটি ব্যাননকে জিজ্ঞাসা করে সে কে এবং ডিস্টার্ব লোক নিয়ে তার মিসিং সন ইসেজের নাম ধরে ডাকে। কোনো কিছু না বলে ব্যানন সিচুয়েশনটা অ্যাকসেপ্ট করে এবং লোকটির হোমে তাকে ফলো করে। বৃদ্ধ লোকটি তাকে ফুড অ্যান্ড ওয়েটার অফার করে। ব্যানন কোনো হেজিটেশন ছাড়া ফুডটা ডেভোর করে, বাট যখন সে ওয়েটার ড্রিঙ্ক করে তখন রিয়েলাইজ করে যে এটা ইউরেন। সে ইমিডিয়েটলি সেটা স্পেট করে দেয়।
তারা কিছুক্ষণ কথা বলে, যতক্ষণ না লোকটি রিভিল করে যে তার ডক্টর নেফেলেমদের সাথে চলে গিয়েছিল এবং তাদের একজনের দ্বারা প্রেগন্যান্ট হয়েছিল। ব্যানন জানতে চায় সে এখন কোথায়, আর লোকটি একটা ডেলোরিয়ামের মধ্যে বলে যে সে তার মেয়েকে খুঁজতে যাবে। এই ডিস্ট্র্যাকশনটা কাজে লাগিয়ে ব্যানন পালিয়ে যায় এবং ডেমিয়ানের বলা ওয়্যারহাউসগুলোর দিকে যায়। সেখানে সে একটা ভালো কন্ডিশনের খার ব্যাটারি খুঁজে পায়। ব্যাননের মনে একটা গ্লেমার অফ হোপ জাগে এবং সে ডেমিয়ানকে নোটিফাই করার সিদ্ধান্ত নেয়। সে মিট করার জন্য বলে, বাট ডেমিয়ান জানায় যে সে অনেক দূরে আছে এবং ব্যাননকে খারটার লোকেশন জানতে চায়। ব্যানন হেজিস্টেট করে, কিন্তু ট্রাস্ট করে লোকেশনটা রিভিল করে। পথ চলতে চলতে সে তার ফাস্টের একটা ভিশন দেখে, যেখানে একটা ছোট ছেলে ঠই খাড় নিয়ে খেলছে। আবার যাত্রা শুরু করার আগে ব্যাননের সাথে ক্রিয়েটরটার আবার দেখা হয়। সে লুকিয়ে পড়ে এবং হঠাৎ একটা ইন্সপিরেশনে তার মাথায় একটা আইডিয়া আসে। সে আগের পাওয়া রেডিওটা ব্যবহার করে তাকে ডিস্ট্র্যাক্ট করবে। এরপর সে রেডিওটা একটা বকেটের মধ্যে রাখে এক্সো তৈরি করার জন্য এবং রেডিওতে চিৎকার করে ক্রিয়েটরটার অ্যাটেনশন অ্যাট্রাক্ট করে। সে যখন দেখে যে প্ল্যানটা ওয়ার্কড, তখন সে দৌড়ায়, কিন্তু ক্রিয়েটরটা সোন তাকে পারসু করতে শুরু করে। সে কোনোমতে খাড়ের মধ্যে ঢুকে বট ব্যাটারিটা ফেলে দেয়। ক্রিয়েটরটা গাড়ি নিয়ে ঘাটাঘাটি করা শুরু করে, আর ব্যানন তার লাইফের ভয়ে ক্রোচ করে বসে থাকে। ক্রিয়েটরটার ক্লাউজ গ্লাসের উপর দেখা যায় এবং সে কুইকলি ডোরগুলো লক করে দেয়, আর ক্রিয়েটরটা বাইরে ফিয়ার্সলি স্ক্রিম করতে থাকে। ব্যানন ডেসপারেট হয়ে যায়, আনটিল সাডেনলি ক্রিয়েটরটা একটা গানশটে আহত হয়। তার সামনে একজন লোক আসে, সে ডেমিয়ান। ডেমিয়ান তাকে রেস্কিউ করতে এসেছে। সে মাটি থেকে ব্যাটারিটা তুলে নেয় এবং বলে যে এটা টু মাচ অ্যাসিড লস করে ফেলেছে এবং আর কাজ করবে না। ব্যানন টিয়ার্সে স্টিয়ারিং হুইলের উপর কলাপস করে যায়। ডেমিয়ান এম্প্যাসিভ হয়ে বলে যে এটা সময় না। ব্যাননের লেমেন্টে কোনো লাভ হবে না। ডেমিয়ান বলে যে এখানে থাকা সেফ না। সে তাদের এখান থেকে বের করার একটা উপায় জানে। দুজনে একটা ন্যারো আলি ধরে হাঁটে, যতক্ষণ না তারা একটা টানেলের এন্ট্রান্সে পৌঁছায়। ডেমিয়ান সাজেস্ট করে যে তাদের সার্ভাইভালের চান্সেস বাড়ানোর জন্য আলাদা হয়ে যাওয়া উচিত। ব্যানন হেজিটেট করে, বাট অ্যাগ্রি করে এবং টানেলগুলোর মধ্যে দিয়ে হাঁটতে শুরু করে। তার ফ্ল্যাশলাইটের আলোয় সে পথ দেখে, কিন্তু খুব তাড়াতাড়ি সেটা ফেল করতে শুরু করে। ভয়ে সে আরও ক্রিয়েটরদের আওয়াজ শুনতে পায়, যারা অন্ধকারে এইমলেসলি ঘোরাফেরা করছে। সে ফ্ল্যাশলাইটটা পিছনে ফেলে দেয়। সে টানেলের এসেট দেখতে পায় এবং ফ্রিডমের একটা ব্রিফ রিলিফ অনুভব করে। সে একটা ফরেস্টের দিকে দৌড়ায়, কিন্তু যখন এনভায়রনমেন্টটা ডার্ক হতে শুরু করে, তখন সে উডসের মধ্যে বেশ কিছু ল্যান্টার্ন জ্বলে উঠতে দেখে। সে লুকিয়ে পড়ে এবং মিলিটারিকে ক্রিয়েটরস এলিমিনেট করতে দেখে। একজন সোলডিয়ার ব্যাননের খুব কাছ দিয়ে যায়। ব্যানন ডিয়েড হওয়ার ভান করে এবং যখন তারা ডিস্ট্র্যাক্টেড হয়, তখন সে দৌড়ায়। একটা গাছের কাছে সে রেস্ট নেওয়ার জন্য দাঁড়ায় এবং রিয়েলাইজ করে যে গনফায়ার বন্ধ হয়ে গেছে। এরপর সে হেল্প চেয়ে একটা স্ক্রিম শুনতে পায়। দিস টাইম সে ইনভেস্টিগেট করার ডিসাইড করে এবং ডেমিয়ানকে খুঁজে পায়, যে তাকে সাইলেন্ট থাকতে বলে। পরের দিন তারা ফরেস্টের মধ্যে দিয়ে তাদের জার্নি কন্টিনিউ করে। ডেমিয়ান বলে যে তাদের কিছু হান্ট করা দরকার এবং এই এরিয়াটা রেববেটসের জন্য ভালো। সে কিছুক্ষণের জন্য বোশেজের মধ্যে যায়, রিলিভ হতে। সেই সময় ব্যানন একটা পডল অফ ওয়েটার খুঁজে পায়। যখন সে সেটা ড্রিঙ্ক করে, জলটা ড্রিঙ্ক করে সে কুইকলি স্পিট আউট করে দেয়। টেস্টটা খুবই রিভল্টিং ছিল। ডিসঅ্যাপয়েন্টমেন্টে সে রেগে চিৎকার করে ওঠে। তারা উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকে, নেফিলিমদের ইনফেস্ট করা জায়গাগুলো ক্রস করে, বাট রিমেইন আনএফ্রেড। রাতে ডেমিয়ান ক্যাম্পফায়ার জ্বালায় এবং তারা যে মেয়াদ ধরেছিল তা খায়। ডেমিয়ান জিজ্ঞাসা করে কেন তাকে ব্যানন বলে ডাকে। সে রিপ্লি করে যে ছোটবেলায় কমিক্স পছন্দ করত বলে তাকে এই নিকনেম দেওয়া হয়েছে। ব্রিয়ান ব্যানন নামে একটা ক্যারেক্টার ছিল, আর তার বাবা তখন থেকেই তাকে ওই নামে ডাকত। ডেমিয়ান আবার প্রশ্ন করে যে সে রিয়েলি কে। তাদের মধ্যে একটা ডিপ কনভারসেশন হয়। এক পর্যায়ে ডেমিয়ান গনটা দেখতে চায়, বাট ব্যানন সাইলেন্ট থাকে এবং সেটা হাতে দেয় না। পরের দিন যখন ব্যানন ঘুমিয়েছিল, তখন একটা ফিমেল ভয়েস তার জন্য একটা মেসেজ রেখে যায়। ঘুমের মধ্যেই সে একটা ডিস্টার্বিং নাইটমেয়ার দেখে এবং তার স্টোলন ফোনটা খুঁজে পায়। সে ডেমিয়ানকে খুঁজতে থাকে, কিন্তু তাকে পায় না। একটু পর সে আবার সেই ওল্ড ম্যানটাকে রিট্রোল করতে দেখে। সে একটি ছোট ছেলে, একজন মহিলা এবং অন্য একজন পুরুষকেও দেখতে পায়, যাদের দেখে মনে হয় ব্যানন তাদের হত্যা করেছে। ডেসপেয়ারে পড়ে ব্যানন সেই বৃদ্ধ লোকটিকে শোট করার সিদ্ধান্ত নেয়, কিন্তু হঠাৎ ডেমিয়ান হাজির হয় এবং ব্যাননের দিকে শোটিং শুরু করে। ব্যানন গাছের গুড়ির আড়ালে লুকিয়ে পড়ে এবং রিটার্ন ফায়ার করে। ব্যানন দৌড়াতে থাকে, আর ডেমিয়ান তাকে চেস করে শোটিং চালিয়ে যায়, কিন্তু একসময় ব্যানন তাকে চোখের সামনে থেকে হারিয়ে ফেলে। পরে সে ডেমিয়ানকে গ্রাউন্ডে ক্রাউলিং অবস্থায় দেখতে পায়। ডেমিয়ান তার দাঁত উপরে ফেলে এবং তাকে স্ট্র্যাঙ্গল করার চেষ্টা করে। এই সময় ব্যানন সেই আগের লোকটির মুখ দেখতে পায়। ব্যানন কোনোমতে নিজেকে ছাড়িয়ে নেয় এবং ক্রাউলিং করে গনটা গ্র্যাব করার জন্য যায়, কিন্তু যখন সে ঘুরে দাঁড়ায়, ডেমিয়ান তার গন দিয়ে অলরেডি ব্যাননকে এম করে রেখেছে এবং তাকে শোট করে।
ডেমিয়েন ব্যাননের ব্যাকপ্যাকটা নিয়ে নেয় এবং তাকে ফেইনে অ্যাগনি করতে দেখে। সে ব্যাননের সামনে একটা বোতল থেকে জল ড্রিঙ্ক করে এবং তার কারণ ব্যাখ্যা করে, বলে যে ব্যানন এই ওয়ার্ল্ডের বেলঙ্গস না এবং তাকে একটা প্যারাসাইট বলে ডাকে। ব্যানন জিজ্ঞাসা করে সে কে, আর ডেমিয়েন শুধু রিপ্লি করে যে সে একজন সার্ভাইভার। ব্যানন ইনসিস্ট করে প্রশ্নটি করে, কিন্তু সে অ্যান্সার জানে না, আর সে যেমন অন্যদের সাথে করেছিল ব্যাননকেও মরার জন্য ফেলে চলে যায়। ডেমিয়েনের ফোন বেজে ওঠে। সে ফোন ধরে এবং একটা ফিমেল ভয়েসকে তাকে লোভ বলে ডাকতে শোনে। সে শুধু স্মাইল করে এবং এরপরই ট্র্যাজিক ডিয়েথের সাথে সবকিছুর এন্ড হয়।